দেখো তোমাদের আজ ছুটি গল্পের শেষ প্যারাটা শুরু হবে, তাহলে তোমাদের ছুটি গল্পটা পড়া শেষ হয়ে যাবে। দেখো আর কথা না বাড়িয়ে চলো তোমাদের পড়াটা শেষ করে দিই। পরের দিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। দেখা গিয়েছিল যে সে জ্বর বাঁধিয়েছে, বই হারিয়ে ফেলেছে। এবার দেখা গেছে যে সকালবেলায় ফটিককে আর দেখতে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে প্রতিবেশীর ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। তখন ছিল শ্রাবণ মাস এবং প্রাতকালে দেখো ফটিককে আর দেখতে পাওয়া যাচ্ছে না। চারিদিক খোঁজ করার পরও দেখছে যে তাহার কোনো সন্ধান পাচ্ছে না। রাত্রি হয়ে এলো, শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। যখন ফটিককে খুঁজে পেলেন না, তখন বিশ্বম্ভরবাবু পুলিশে থানাতে খবর দিলেন যে ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত দিনের পর সন্ধ্যায় সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখন ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দেখো তখন যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশে যখন বিশ্বম্ভরবাবু খবর দিলেন, তখন বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে একটি গাড়ি এসছে। তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে এবং রাস্তাতে হাঁটু পর্যন্ত জল জমে গেছে। দুজনেই পুলিশের লোক। গাড়ি হইতে ফটিকে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। যে যারা গাড়িটা এলো সে গাড়িতে দুজন পুলিশের লোক ছিল, তারা ফটিককে বিশ্বম্ভরবাবুর কাছে ধীরে ধীরে নামাচ্ছে। তাহার আপাদ মস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। দেখো তার আপাদ মস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেছে, সর্বাঙ্গে কাদা লেগে আছে, মুখ এবং চক্ষু লাল বর্ণ হয়ে গেছে, থরথর করে সে কাঁপছে। বিশ্বম্ভরবাবু পায়ে কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন। বিশ্বম্ভরবাবু ফটিকে কোলে কোলে নিয়ে গিয়ে তার বাড়ির ভিতর নিয়ে গেল। দেখো মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? মামি রেগে গিয়ে বলছে, কেন বাপু? মামি ফটিককে কোনো দিনই চোখে দেখতে পারেনি, চোখেই পড়তো না, তার চোখের বালি একেবারে। সে কি যে সে বলছে যে কেন বাবু পরের ছেলেকে নিয়ে এসছো? তার আগে বললো একটা গ্রহকে নিয়ে এসছে, এখন বলছে কর্মভোগ, যে কি পরের ছেলে নিয়ে এসে কেন এত আমরা কর্মভোগ করব? দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। বলছে ওর পরের ছেলে ঝামেলা নিয়ে কী করবো, ওকে বাড়ি পাঠিয়ে দাও। মামি বলছে, বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। এই কথাটা কার সম্পর্কে আছে? বিশ্বম্ভরবাবু। দেখো সেই দিন তাকে খুঁজে না পাওয়ার জন্য সে প্রচণ্ড দুশ্চিন্তায়, সে খেতে পারেনি, তার খাওয়া দাওয়া হয়নি। নিজের ছেলেদের সঙ্গে সে কী করেছে, সারাদিন ঝগড়াঝাটি করেছে খিটখিট করে। দেখো ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছ? ফিরিয়ে কে এনেছে সেটার জন্য ফটিক বলছে যে আমি মার কাছে যাচ্ছিলাম। ফটিক এদের অত্যাচার অবিচার থেকে মুক্তি ছুটি পাওয়ার জন্য সে মার কাছে যাচ্ছিল। তাই সে যখন তাকে আবার মামার বাড়ি নিয়ে এসছে, তখন ফটিক বলছে আমি মার কাছে যাচ্ছিল, আমাকে ফিরিয়ে এনেছে। কে তাকে ফিরিয়ে এনেছে? ফটিক বিষণ্ণ কাঁদতে কাঁদতে সে বলছে যে মার কাছে যাচ্ছিলাম, কেন আমাকে নিয়ে আসা হয়েছে? ফটিক ছুটি চাইছি। এই সময়ে চারিদিকে স্নেহহীন ভালোবাসার থেকে, মামির চক্ষু থেকে, স্কুলের মাস্টারদের মশাইদের অত্যাচার থেকে, সমস্ত এই প্রশাসনিক বলতে মানে আমাদের যে সমাজের সিস্টেম ব্যবস্থা, সেই সিস্টেম ব্যবস্থার থেকে সে মুক্তি পেতে চাইছে। তাই সে বলেছে মার কাছে যাচ্ছিল সে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। দেখো বালকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল এবং সে ভুলভাল বকছে জ্বরে। সে প্রলাপ বলতে লাগলো। বিশ্বম্ভরবাবুকে বললো মামা, বিশ্বম্ভরবাবু ফটিকের মামা, সে ডাক্তারকে ডেকে নিয়ে এলেন, চিকিৎসককে ডেকে নিয়ে এলেন। দেখো তারপর হচ্ছে ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা আমার ছুটি হয়েছে কি? সে চক্ষুটা রক্তবর্ণ লাল বর্ণের চক্ষুটাকে একটু খুলে সে তার বাড়ির কড়িকাঠের দিকে তাকিয়ে সে বলল, মামা আমার ছুটি হয়েছে কি? এই লাইনটা দাগ দাও, এই মামা আমার ছুটি হয়েছে কি?
অর্থাৎ এই যে ছুটি, সে ছুটি চাইছে কার কাছ থেকে? মামির স্নেহহীন চক্ষু থেকে, জগতের যারা এই ভালোবাসাহীন জগৎ থেকে, শিক্ষক মহাশয়ের অপমান অত্যাচার থেকে, গোটা পরিস্থিতির এই নরক যন্ত্রণা থেকে ফটিক চক্রবর্তী ছুটি চাইছে। শুধু ফটিক চক্রবর্তী নয়, জগতের প্রত্যেকটি মানুষ তাদের কর্মব্যস্ততা, দৈনন্দিন জীবনের অত্যাচার, তাদের জীবনকে দুর্বিষহ করে তোলায় প্রত্যেক মানুষ একদিন ছুটি চায়। এই জগৎ থেকে ছুটি চেয়ে অন্য জগতে, তারা ছুটির জন্য অন্য জগতে যেতে চায়। তার জন্যেই কবিগুরু বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সম। এই মরণ, তুমি আমার চোখে শ্যাম সম, শ্যামের সমান, অর্থাৎ তুমি আমার শ্রীকৃষ্ণের সমান। প্রত্যেক মানুষ ছুটি চায়, এই দেহ একদিন ছুটি চাই। সারাদিন কর্মব্যস্ত, নানা রকম দুশ্চিন্তা, ভারাক্রান্ত, সমাজের অত্যাচার, মানুষের পারিবারিক অত্যাচার, সমস্ত কিছু থেকে প্রত্যেক মানুষ ছুটি চায়। শুধু ফটিক চক্রবর্তী নয়, প্রত্যেকটি মানুষ ছুটি পেতে চাইছে। তাই ফটিক বলেছে, মামা আমার ছুটি হয়েছে কি? এই কথার মাধ্যমেই ছুটি গল্পের নামকরণ লুকিয়ে আছে। ছুটি বলতে কি বুঝিয়েছেন, ছুটি গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, এই লাইনটি তুলে তোমাদের কোশ্চেন হতে পারে। বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। তার হাতটিকে যে গরম হয়ে আছে জ্বরে, সেই হাতটিকে তার বুকের কাছে নিয়ে সে আসিয়া তার পাশে এসে বিশ্বম্বরবাবু বসলেন। অর্থাৎ ফটিককে কেউ ভালোবাসুক না বাসুক, মামা কিন্তু ভালোবাসত। ঠিক আছে, তারপর দেখো, ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। সেই মাখনের কথাগুলি, তার পূর্ব যে বাল্য অবস্থায় যে সমস্ত ঘটনাগুলি, সেই সমস্ত ঘটনাগুলি তার মনে পড়ছে। মা তাকে যে মারত, সেই মারার কথাগুলিও তাই মনে পড়ছে। এবং তবু মা মারলেও অবিচারিণী মার প্রতি তার মন মরার আগে পর্যন্ত আকুল হয়ে আছে। মায়ের ভালোবাসা এমনই জিনিস, প্রত্যেক সন্তানকে ভালোবাসা, মা হওয়া কি মুখের কথা? সে অবিচারিণী এই জিনিসটা করে ফেলায় আমাদের মা জানি, কারণ মারা একটু ছোটদের প্রতি অ্যাডভান্স হয় এবং ছোটদের প্রতি ভালোবাসি। তবু মায়ের কাছে সব ছেলে সমান হওয়া উচিত, এবং সেই ছেলেরাও মার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। তাদের তো দোষ নেই, অবাচা, তারা বেচারা মানুষ। তারা সেও বিড়বিড় করে সেই তার পুরনো কথাগুলি সব মনে পড়ছে তার জ্বরের মধ্যে। সে দেখো, পরের দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিতে তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। সে চারিদিকে কিছুক্ষণের জন্য সচেতন হয়ে কী করে ফ্যাল করে তাকে, সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। সে কে ফ্যাল করে কার জন্য অপেক্ষা করছে? ফটিক তার মার জন্য, সেই স্নেহহীন অবিচারিণী মায়ের জন্য, তার জন্য সে ফটিক অপেক্ষা করছে। তাই বিশ্বম্বরবাবু বুঝতে পেরে তার কাছে গিয়ে, কানের কাছে গিয়ে মৃদুস্বরে বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরের দিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু স্থিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। সে বিশ্বম্বরবাবু তার রোগশয্যায় বসে পাশে বসে, ফটিকের পাশে বসে তার মার জন্য অপেক্ষা করছেন যে ফটিকের মা কখন আসে। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিলেন, এক বাও মেলে না, দো বাও মেলে না, এ না কলিকাতায় আসিবার সময় কতটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদের অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্র যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। খুব সুন্দর, দেখো এটা কি একটা আধ্যাত্মিক ব্যাখ্যার মধ্যে দিয়েছে যে সে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে অকুল সমুদ্রে। অর্থাৎ ফটিক
এই জগৎ সংসারের সমুদ্রতে তার পাল ফেলেও সে তার হিসেব পাচ্ছে না। এই জগৎ সমুদ্র থেকে সে মুক্তি পেতে চাইছে, কোথায়? অন্য জগতে যেতে চাইছে। তাই সে জগৎ সংসার থেকে সে অন্য জগতে অন্য সমুদ্র জগতে যাওয়ার পাড়ি দিয়েছে ফটিক। ফটিককে নিতে আসবে আমাদের এবার প্রাণ পাখির, আমাদের যে ভবতরণের যে মাঝি, সেই মাঝি ফটিককে নেয়ার ডাক দিয়ে দিয়েছে। ফটিককে, যে আমাদের জীবনের সব থেকে বড়, আমাদের কেউ ছুটি দিতে পারে না, একমাত্র ছুটি দিতে পারে সে হচ্ছে আমাদের মনরূপ মাঝি এবং আমাদের ঈশ্বর। আমাদের সেই নৌকা পারাপারের একমাত্র মাঝি ঈশ্বর আমাদের জীবনে ছুটি দিতে পারে, সেই আমাদের জীবনে শান্তি দিতে পারে। আজ সেই ছুটি দিচ্ছে উপরওয়ালা, তার জন্য আজ সে ফটিক এই জগৎ সংসার ছেড়ে অন্য জগতের, আজ স্বর্গলোকের সমুদ্র জগতে সে তার নৌকার পাল ফেলেছে। বুঝতে পারছ কেন ছুটি বলা হচ্ছে? তারপরে দেখো, এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা মানিক আমার। ফটিক যে অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, আ। ঠিক আছে, দেখো বলছে, সে বলে যখন বলল ফটিক উচ্চস্বরে, তখন মা যখন ডাকলো ফটিক সোনা মানিক আমায়, তখন সে উত্তর দিল মা আবার ডাকলেন, ওরে ফটিক বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ করিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। বলছে মা, ফটিক বলল যে মা, তোমার স্নেহহীন অত্যাচার, শিক্ষক মহাশয়ের অত্যাচার, মামির স্নেহহীন রক্তচক্ষুর অত্যাচার, সমস্ত কিছু থেকে মা আমি আজ জগৎ সংসার থেকে, তোমাদের এই যন্ত্রণার থেকে আমি আজ ছুটি নিচ্ছি। তাই মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি আমার আসল বাড়ি যাব। এটাই হচ্ছে নামকরণের সার্থকতা। প্রত্যেকেই এই ফটিক চক্রবর্তীর মতো আমাদেরকেও একদিন এই দুনিয়া ছেড়ে ছুটি নিয়ে আমাদের আসল বাড়ি যেতে হবে। আর এটাই হচ্ছে ছুটি গল্পের সার্থকতা, যে ফটিক আজ তার আসল বাড়ির সন্ধানে গেছে। আমাদেরকেও একদিন যেতে হবে আসল বাড়ির সন্ধানে। এই বাড়ি, এই ঘর বাড়ি, এই বাস্তব জগৎ সংসার, এসব মিছে মায়া, এই সমস্ত মায়া ত্যাগ করে একদিন আমাদের ছুটি নিতে হবে জগৎ সংসারের কর্মজীবন থেকে, মনুষ্য জীবন থেকে, এবং সমস্ত কিছুর, সমস্ত লোকের, জগতের জগৎবাসীর সমস্ত কাছ থেকে, আত্মীয় স্বজন, ভগ্নী ভাতা, সকলের কাছ থেকে আমাদের একটা ছুটি নিতে হবে, যে ছুটি আমাদের অন্য জগৎ, আমাদের আসল বাড়ির সন্ধান দেবে। এটাই হচ্ছে ছুটি গল্পের নামকরণের সার্থকতা এবং ছুটি গল্পের অন্তর্নিহিত অর্থ। বেশ কেমন লাগলো জানাবে এবং শেয়ার করো। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। বেশ ভালো থাকো, সুস্থ থাকো।